তো হ্যালো বন্ধুরা, আবারও দেখেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করব, যদি আপনার ফোর ফাদার ভেরিফিকেশন বা ফোর ফাদার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি বা আরও কোনো রিজেক্ট লেখা রয়েছে আর আপনি বলছেন আমি ক্লেম করব না, তাহলে কি আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? তো দেখো, আপনাকে আমি বলে দিই, যদি আপনার এইগুলা দেখাচ্ছে যেটা আপনাকে আমি বললাম যে ফোর ফাদার ভেরিফিকেশন বা ফোর ফাদার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি বা কোনো রিজেক্ট লেখা রয়েছে 3টা রুম বা গভর্নমেন্ট এমপ্লয় বা আরও কোনো রকম হয়তো লেখা রয়েছে রিজেন্ট, এবার আপনি বলছেন আমি ক্লেম করব না, তাহলে কি আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? তো আপনাকে আমি বলে দিই, যদি আপনার এইগুলা রিজন দেখা আছে তাহলে কিন্তু আপনার ক্লেমটা করে নিয়ে উচিত। এবার ধরুন আপনারটা কোনো কারণে হয়তো রিজেক্ট দেখাচ্ছে, ঠিক আছে, ধরুন আপনার 2026 এসআই লিস্টে নামও এসেছে, অথচ আপনার ওখানে রিজেক্টেড এসে গেছে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে ক্লেমটা করতেই হবে। এবার আপনি বললেন যে আমি ক্লেম করবো না, তাহলে আমি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো কি পাবো না? তো আপনি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, এমনটা কিন্তু তথ্য জানা যাচ্ছে যতক্ষণ না আপনি ক্লেম করেন, ঠিক আছে। দেখো, ক্লেম করার অপশান দিয়েছি, আপনি যোগ্য, আপনারটা ওখানে রিজেক্টেড করে দিয়েছি বা ফোর ফাদার ভেরিফাই লিখে দিয়েছি বা ভেরিফিকেশন লিখে দিয়েছি, তাহলে কিন্তু আপনাকে ক্লেমটা করতেই হবে। তাদেরকে ক্লেম করতে হবে যেটা আপনাকে আমি বললাম, যাদের দেখা আছে ফোর ফাদার ভেরিফিকেশন এবং যাদের রিজেক্টেড হয়ে গেছে অথচ আপনি পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু আপনার ক্লেমটা করতেই হবে, ঠিক আছে। আর যাদের দেখা যাচ্ছে আন্ডার প্রসেস বা আরও অন্য কোনো স্ট্যাটাস, তাদেরকে কিন্তু ক্লেম করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যদি আপনার দেখাচ্ছে ফোর ফাদার ভেরিফিকেশন, তাহলে কিন্তু আপনি ক্লেমটা করে নিন, ঠিক আছে। এটাই কিন্তু আপনার থেকে বেস্ট হবে। আর আপনার যেরকম রিজন দেখাচ্ছে ওখানে নিচে লেখা রইবে, সেই রিজনটা কিন্তু আপনি দিয়ে একটু বাগিয়ে কিন্তু লিখে দিন, মানে রিমার্কসে আর কি। আর যে ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা হচ্ছে কিন্তু আধার বা ভোটার, এরকম কিন্তু একটা দুটো ডকুমেন্ট আপলোড করলেই হবে, জেপিজি বা পিডিএফে, ঠিক আছে। এবার আপনি যে ভাবছেন যে এটা করলে কি আমি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো, দেখো, আপনি এটা করলে যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, এটা আপনারটা এবারে যোগ্য না অযোগ্য এটা জানা যাবে, মানে তদন্ত হবে, বা আপনার সব কিছু ঠিক আছে কি না সেটাও কিন্তু দেখবে। বা আপনার ধরুন 3টা রুম নেই, ওখানে 3টা রুম লেখা হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি ক্লেম করতে পারেন, আপনারটা কিন্তু যাচাই হবে ঘুষ সেলে, ঠিক আছে। তারপরে কিন্তু দেখে সেরকম স্ট্যাটাসটা রইবে। এবারে আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ আছে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন সেপ্টেম্বর, ঠিক আছে, বা আগস্টও পাতে পারেন, এই আর কদিন আছে, এখনও কিন্তু পেমেন্ট ছাড়া চলছে। যদি আপনারটা 1 থেকে 2 দিনের মধ্যে যদি ওখানে অ্যাপ্রুভ লেখা হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই মাসের পেমেন্টটাও পেয়ে যেতে পারেন। আর যদি আপনি এই মাসের পেমেন্টটা নাই পান, তাহলে কিন্তু আপনি সেপ্টেম্বর মাসে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে, যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায়। তো অ্যাপ্রুভ যদি না হয় তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, ঠিক আছে। তো আপনার যদি এই স্টেটাসটা যদি দেখা যায় যেগুলো আপনাকে আমি বললাম, তাহলে কিন্তু আপনি ক্লেমটা করে নিন, ঠিক আছে। আপনি যদি পাওয়ার যোগ্য হন, আপনার যদি ওরকম হয়ে গেছে রিজেক্টেড বা ফাদার ভেরিফিকেশান, তাহলে কিন্তু আপনি ক্লেম করতে পারেন, ঠিক আছে। তাহলে বন্ধুরা, বুঝতে পেরেছি আজকের ভিডিওতে যে আপনি কোন তাহলে কী করবেন, ঠিক আছে। তাহলে চলুন বন্ধু, আজকের ভিডিওতে কিনেন করা বেশি বড় করছি না, দেখা করুন নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।